পুরী আপামর বাঙালিদের কাছে চিরপরিচিত একটি ট্রাভেল ডেস্টিনেশন। আজকে 2025-এর একেবারে শুরুতে দাঁড়িয়ে আমরা আবার সেই প্রভু জগন্নাথের অমোঘ টানে আর সমুদ্রকে আবার অনুভব করবার আশায় বেরিয়ে পড়েছি সেই পুরীর উদ্দেশ্যেই। নতুন একটা ব্লগে আবার সবাইকে ওয়েলকাম। নিশ্চয়ই নিচে টাইটেল দেখে বুঝেই গেছেন আজকের ব্লগটা কিসে হতে চলেছে। হ্যাঁ, আমরা আজকে পুরী যাচ্ছি, জয় জগন্নাথ। আর নাইট ড্রাইভ করব আজকে আমরা। আর কলকাতা থেকে পুরীর রাস্তার রোড কন্ডিশন কীরকম, কতক্ষণ সময় লাগে আমাদের, এবং টোল কত পড়ে, এবং গিয়ে আমরা একটা খুব সুন্দর সি ফেসিং একদম মেরিন রোডের ওপরে হোটেলে উঠছি, সেটারও রিভিউ দেবো, আপনাদের দেখাবো। তো পুরোটা দেখতে স্কিপ না করে দেখতে থাকুন। তো এখন বাজে 9:32 আর আমরা এখন স্টার্ট করছি। ট্রিপ অলরেডি সেট করে দিয়েছি 0-তে। আর চলুন তাহলে বেরোনো যাক। টোটাল গুগল অনুযায়ী 510 কিলোমিটার দেখাচ্ছে আমাদের হোটেল অবধি। এখন বাকিটা সময় আর রাস্তা বলবে। তাহলে চলুন বেশি দেরি না করে স্টার্ট করা যাক। তো আমরা এখন দক্ষিণেশ্বরে, আর এটা হচ্ছে টোল রাস্তাটা। এই আমরা উঠছি, আর এখনও 10টা বাজেনি, 9:56। তো এই আমরা উঠে গেলাম, দেখতেই পাচ্ছেন। এই একটু আগে গিয়ে টোল আছে, দক্ষিণেশ্বর ক্রস করে আমাদের টোলটা পড়বে। এখন আমরা রয়েছি নিবেদিতা সেতুতে। নিবেদিতা সেতু বা দক্ষিণেশ্বরে ছোট গাড়ি বা জিপের টোল ফি লাগে 65 টাকার। এখন রয়েছি ন্যাশনাল হাইওয়ে 12-এ। তো আমরা এই গঙ্গা পার করছি, বাদিকে গঙ্গা। আর সোজা হচ্ছে ব্রিজ, আর আমার ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর। এখান থেকে দেখা যাবে না রাত্রির বেলা, বাট সামনেটা দেখতে এই ব্রিজটা খুব সুন্দর লাগে। দিন রাত দুটোই খুব ভালো লাগে, দুটো সময়তেই। আর এটা টোল ব্রিজ, এর পাশে আপনি যদি চান এইটা অ্যাভয়েডও করতে পারেন। পাশ দিয়ে একটা রাস্তা আছে, নিচ দিয়ে মানে ওই দিক দিয়ে গেলে পাশে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওখান দিয়ে যদি যান তাহলে ওখানে টোল দিতে হবে না আপনাকে। কিন্তু ওই যে রাস্তাটা সরু আর মাঝে মধ্যে খুব জ্যাম থাকে, তো ওই জন্য আমি আজকে এখান দিয়েই বেরোলাম টোল দিয়েই। কারণ এমনি আসার সময় আজকে প্রচুর লরি ছেড়েছে, তো বিটি রোডে প্রচুর লরির ভিড় ছিল। তো এই যে আমার সামনেই দেখতেই পাচ্ছেন টোল, ফার্স্ট টোল আমাদের। তো দেখলেনই আপনারা, প্রথম টোল ক্রস করলাম, আর ঘড়িতে বাজে এক্স্যাক্ট 10টা। সো ফার সো গুড। আর সবে তো শুরু যাত্রা, এখনও পুরো রাত বাকি আর কি। সাথে আপনাদেরকেও দেখাতে থাকবো রোড কন্ডিশন। তো স্কিপ না করে দেখতে থাকুন পুরো তথ্য পাওয়ার জন্য। তো আমরা কলকাতা চেন্নাই রোডে উঠে গেছি টুয়ার্ডস খড়গপুর। আর আমাদের প্রথম স্টপ হবে কোলাঘাটে। কোলাঘাটে প্রথম টি ব্রেক হবে, আর সাথে আমরা কফি ক্যারি করছি, বাট তাও একবার কোলাঘাটে টি ব্রেকের জন্য দাঁড়াবো, ওয়াশরুম ইউজ করব, একটুখানি নিচে নেমে হাঁটাচলা করে নেবো, দেন আবার আগে এগোবো। তো কোলাঘাট আসতে এখনো সময় লাগবে। আর ট্রাফিক তো দেখতেই পাচ্ছেন ভালোই আছে, প্রচুর ট্রাক। তো বেশি স্পিড তোলা যাবে না আপ টু কোলাঘাট আই বিলিভ, তারপরে কিছুটা হয়তো তুলতে পারবো।
তো দেখা যাক, সাথে থাকুন। আমরা এখন 16 নম্বর জাতীয় সড়ক কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়েতে রয়েছি। এই এক্সপ্রেসওয়ে ধরেই আমরা ভুবনেশ্বর পর্যন্ত যাব। যেহেতু কলকাতা থেকে পুরীর বৃহত্তর যাত্রাপথী ন্যাশনাল হাইওয়ে, তাই নাইট ড্রাইভে নিরাপত্তার কোনো কমতি থাকে না। তবে নিজেদের সুবিধার্থেই হল্ট নিতে চাইলে টোলগেটের 500 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে নেওয়াই ভালো। আর পেট্রোল পাম্প অলমোস্ট সমগ্র যাত্রাপথেই কিছুক্ষণ অন্তর অন্তর রয়েছে। আমাদের দ্বিতীয় টোল এসে গেছে, ধুলাগড়ি টোল প্লাজা। বর্তমানে ধুলাগড়ি টোল প্লাজায় ছোট গাড়ির টোল লাগে 130 টাকার। আমরা এখন রয়েছি হাওড়া জেলাতে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পূর্ব মেদিনীপুর জেলায় প্রবেশ করে যাব। তো ঘড়িতে দেখতেই পাচ্ছেন এখন বাজে কটা, 10:26, আর আমরা অন টাইম এখনো অবধি। আর এই হচ্ছে সুন্দর রাস্তা, ড্রাইভে মোটামুটি ভালোই লাগছে। এখন অবধি ট্রাকের সংখ্যা আছে ভালোই, তবে আশা করছি যত আগে এগোবো তত জ্যাম কমতে থাকবে আর স্মুথ রাস্তা পাবো। কুয়াশা বা ফগ এখন অবধি নেই এখানেও, তো কোনো অসুবিধা নেই। দেখা যাক ইন দা মিন টাইম, মানে আগে রাস্তায় কোথাও পাই না এরকমই সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন আমাদের গাড়ি ছুটছে রূপনারায়ণ নদী ব্রিজের উপর দিয়ে। এখন ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁই ছুঁই। প্রায় 72 কিলোমিটার পথ অতিক্রম করে এসে আমরা এখন কোলাঘাটে পৌঁছে গেছি। তো এখন ঘড়িতে 11টা বাজে আর আমরা কোলাঘাট পৌঁছে গেছি। তো এই জাস্ট এসে দাঁড়িয়েছি, এখানে আমাদের গাড়ি দেখতেই পাচ্ছেন। আর মানে এইটা হচ্ছে ফ্রেশ ফুড হোটেল, একদম কোলাঘাটে ঢুকতেই জাস্ট টার্নিংটা নিয়েই এই হোটেলটা। এখানে আমরা আগেরবারও এসেছিলাম যখন পুরী গেছিলাম, আপনারা হয়তো দেখেছেন। আমরা 2 বছর আগে পুরী গেছিলাম, রাতেই গেছিলাম, তো নাইট ড্রাইভ করে গেছিলাম। তো তখন আমরা এই হোটেলটাতেই দাঁড়িয়েছিলাম চা ব্রেকের জন্য। তো এবারও এখানেই দাঁড়ালাম, বিকজ এই হোটেলের এমনি ওয়াশরুম পরিষ্কার, তাই এখানে হোল্ড করলাম। আপনারাও এলে এই হোটেলে করতে পারেন, মানে টার্গেট মানে দাঁড়াতে পারেন এখানে, মোটামুটি ভালো। আমি হোটেলটা আরেকবার দেখিয়েও দিচ্ছি আপনাদের। আর বেশ বড় জায়গা, আর সামনে পার্কিংয়ের প্রচুর জায়গা, খালি আমাদের গাড়ি দাঁড়িয়ে, বাট জায়গা প্রচুর, গাড়ি পার্ক করতে কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে হোটেলটা, ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ফাঁকাই আছে, আগের বারেও যখন এসেছিলাম ফাঁকাই ছিল। আর এখানে মোটামুটি ওয়াশরুম খুব ভালো। তো আমি জাস্ট এইমাত্র গুগল চেক করলাম, আমাদের এখান থেকে আমাদের পুরীর হোটেল দেখাচ্ছে। আমাদের পুরীর হোটেলটা বাই দ্য ওয়ে লাইট হাউসের একদম পাশেই, মেরিন রোডের ওপরে। তো ওই হোটেলটা আমাদের দেখাচ্ছে এখনও 740 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 7 ঘন্টা মতন। তো গুগল বাবা তো তাই বলছে, এখন আগে দেখা যাক। যদিও এগুলো ডিপেন্ড করে গাড়ির স্পিডের ওপর অ্যান্ড অল। তো স্পিড আমি বেশি তুলবো না, আমি ঠিক করেছি, কারণ এমনি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছি রাত্রির বেলা। বাট যদি ফগ না পাই তাহলে মোটামুটি স্পিড মেনটেন করতে পারবো। 80 পুরীতে স্পিড লিমিট, এখনও অবধি 100 স্পিড লিমিট আছে কোলাঘাট অবধি, মানে যতক্ষণ আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছেন 100-এ আছেন। বাট আমি কখনোই অ্যাডভাইস করবো না আপনি 100-তে চালান। আমি নিজেও 70-75-এ রেখেছিলাম গাড়ি,
আর এর পরে যখন আমরা পুরী ঢুকবো জলেশ্বরের পর থেকে স্পিড লিমিট হচ্ছে 80, কোথাও কোথাও 85। তো আমি সাজেস্ট করবো আপনি 80-র মধ্যেই রাখুন ম্যাক্সিমাম স্পিড। তবে তার কমে চালালেই ভালো, বিকজ যত কমে যাওয়া যায় তত মানে যত কম ইয়েতে যাওয়া যায় স্পিডে তত ভালো, বিকজ ইউ নেভার নো। বাট হোপ ফর দ্য বেস্ট। আশা করি আমাদের আজকের যাত্রা খুব ঠিকঠাক হবে, আর আপনারাই দেখতেও পারবেন, সাথে আছেনও। তাহলে দেখতে থাকুন। শীতের রাতে গরম চায়ে চুমুক দিয়ে এনার্জি পুনরুদ্ধার করে নিচ্ছি আমরা এখন, কারণ নিদ্রা দেবীকে জয় করে আমাদের সামনে অনেকটা পথ চলতে হবে এখনো। তো আমরা এইমাত্র চা খেয়ে আবার রওনা দিয়েছি, স্টার্ট করেছি, আর এখন বাজে 11:26। আর জার্নি তো অনেকক্ষণই, এখন আমরা 100 কিলোমিটারও আসিনি, হার্ডলি 76 কিলোমিটার এসেছি। বাট রাস্তা ফাঁকা, হোপফুলি খুব ভালোভাবে সেফলি পৌঁছে যাব। মেন উদ্দেশ্য সেফলি পৌঁছানো, বাকি একটু সময় কম বেশি লাগাটা অতটা ম্যাটার করে না আর কি। তো দেখা যাক কী হয়। দেখুন আগে রাস্তা কি সুন্দর, রাস্তা দুর্দান্ত। আচ্ছা, আর এখানে একটা কথা বলে রাখি, কলকাতা থেকে পুরী জার্নিতে আমরা অনেকটাই ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। মূলত ন্যাশনাল হাইওয়ে 12, ন্যাশনাল হাইওয়ে 16 আর 316, এই তিনটের উপর দিয়ে আমরা ক্রস করছি। তো আমাদের 3 নম্বর টোল চলে এসছে, কোলাঘাটের পর ফার্স্ট টোল এটা আমাদের ডেবরা টোল প্লাজা। আমাদের সমগ্র যাত্রাপথের তৃতীয় টোল ডেবরাতে ছোট গাড়ির টোল লাগলো 80 টাকার। গ্রিন, চলো। খুব সুন্দর, এখানে খুব একটা বেশি গাড়ি ছিল না, তো ওই জন্য আমাদের বেশি টাইমও লাগেনি। তো আমরা চলে এসেছি ফোর্থ টোল খড়গপুর, আর এখান থেকে 7 কিলোমিটার। আর রাস্তাও একটু ফাঁকা হয়ে গেছে কম্পারেটিভলি, তো ভালোই, এখন অবধি অভিজ্ঞতা খুব ভালো। আরও যত এগোবো তত রাস্তা ফাঁকা পাবো আশা করি। আর এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। এখনো আমরা পশ্চিমবঙ্গেই রয়েছি, এরপরে উড়িষ্যা ঢুকবো। রাইট, তো খুব ভালো। এখানে দেখুন পুলিশের পেট্রোলিংও আছে, তো সেফটি সিকিউরিটি নিয়ে অন্তত পুরীর রাস্তায় কোনো অতটা চিন্তা ভাবনার ব্যাপার না, কেন প্রচুর টোল রাস্তা আর পুলিশের ইয়েও থাকে, অসুবিধা নেই। রামপুরা টোল প্লাজায় আমাদের গাড়িতে টোল পড়লো 95 টাকার। এখন আমরা রয়েছি খড়গপুরের রাস্তায়। দেখুন এই খড়গপুরের রাস্তায় এখানে একটা ছোট্ট ডাইভারশন রয়েছে। ড্রাইভিং এর সময় এইগুলো একটু সতর্কভাবে দেখে নেওয়ার, তবে রাস্তায় ইন্ডিকেশনও রয়েছে। আর ডাইভারশনের জন্য এখানে রাস্তায় খানিকটা স্ট্রেচে বেশ খানিকটা যানজটও তৈরি হয়েছে।
তো এখন বাজে রাত 1:30 আর আমরা অলরেডি 194 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি। এখনও আমরা ওয়েস্ট বেঙ্গলেই রয়েছি। খুব শিগগিরই ভুবনেশ্বর উড়িষ্যা টাচ করব আমরা। ভুবনেশ্বর আসতে দেরি আছে, ভোরের দিকে আসবে ভুবনেশ্বর। তো আর কিলোমিটার বাকি আমাদের 322 কিলোমিটার আমাদের হোটেলের থেকে ডিস্টেন্স দেখাচ্ছে। তো সো ফার সো গুড। রাস্তা এখন পুরো ফাঁকা হয়ে গেছে আর খুব সুন্দর চালাচ্ছি। এর মধ্যে একটাই ছোট্ট ডাইভারশন পেয়েছি এখন অবধি, যেটা এর আগে আপনাদের দেখালাম। তাছাড়া রাস্তা বাটারি স্মুথ। তো আগেও আশা করি এরকমই রাস্তা থাকবে এবং আমরা রাইড এনজয় করতে পারবো। তো বলতে বলতে আমাদের নেক্সট টুল চলে এসছে। এরপরেই আমরা উড়িষ্যা ঢুকবো। যাত্রাপথের পঞ্চম টোল লক্ষণনাথ টোল প্লাজায় অলরেডি পৌঁছে গেছি আমরা। যাই হোক, আমরা এখন রয়েছি বেলদায়। এখানে আমাদের টোল পড়ল 80 টাকার। আর এই টোলটি অতিক্রম করার সাথে সাথে আমরা পৌঁছে যাব বালেশ্বরে। অর্থাৎ টোলটি বাংলা ও উড়িষ্যার সীমারেখা বললে কিছু অত্যুক্তি হয় না। আমরা এখন বালেশ্বরে রয়েছি। এখানে বেশ কিছুটা রাস্তায় স্ট্রিট লাইট চোখে পড়ল না, তবে এখানে রাস্তাতে একটা জিনিস চোখে পড়ল। বেশ কিছু ছোট ছোট ধাবা এত রাতেও খোলা রয়েছে। রাতে ড্রাইভিং এর সময় এইসব জায়গাতে একটু হল্ট নেওয়া যেতেই পারে। যদিও আমরা এখানে দাঁড়াচ্ছি না, কারণ আমরা আমাদের সাথে চা, কফি, স্ন্যাক্স ইত্যাদি সবই ক্যারি করছি। আমরা যাত্রাপথের ষষ্ঠ টোল অতিক্রম করলাম, শেরগড় টোল প্লাজা। এখানে আমাদের টোল পড়ল 60 টাকার। বালেশ্বর থেকে ভদ্রকের রাস্তায় এই টোলটি পড়ে।
যাত্রাপথের সপ্তম টোলে রয়েছি আমরা, ভাগাদা নারায়ণপুর টোল প্লাজা। এখানে আমাদের টোল পড়ল 150 টাকার। ভদ্রক থেকে চণ্ডীখোলের রাস্তায় এই টোলটি রয়েছে। তো এখন বাজে 4:30। রাস্তা তো আপনারা দেখছেনই, আর দারুণ গতিতে স্পিড লিমিট মেনে অবশ্য চালিয়ে যাচ্ছি। এই রাস্তায় স্পিড লিমিট 80, তো আমি 80-র ওপরে তুলছি না। আর পরিষ্কার রাস্তা, 3 লেন এদিকে 3 লেন এদিকে, 6 লেন রাস্তা, তো কোনো অসুবিধা হচ্ছে না চালাতে। আর আমি আস্তে আস্তে কফি খেয়েছি দুবার, একটু ঘুম পাচ্ছিল, সো একটু কফি খেয়েছি যাতে ঘুমটা ভেঙে যায়, তো অসুবিধা হয়নি। আর কফি আমি নিয়ে এসেছিলাম বাই দ্য ওয়ে, বাট আপনারা এখানেও পেয়ে যাবেন। প্রচুর দোকান খোলা আছে এখানে, চা কফি পুরো রাস্তায়, দোকানের কোনো অসুবিধা নেই, খাওয়ার দোকানে। তো সব কিছু ঠিকঠাক। আমরা এখনো অবধি 366 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি, আর আরও বাকি আছে। টোটাল 510 কিলোমিটার দেখাচ্ছিল বাড়ি থেকে, আর এখন বাজে 4:30। সো ফার সো গুড। আমরা এখন মাঙ্গুলি স্টোর প্লাজা ঢুকছি। মাঙ্গুলিতে আমাদের টোল পড়ল 145 টাকার। ছেতিয়া থেকে ভুবনেশ্বরের স্ট্রেচটিতে এই টোলটি রয়েছে। টোল প্লাজাতেই আবার প্রতিটি লেন খোলা নেই। যাই হোক, আমরা স্মুথলি ক্রস করে গেলাম মাঙ্গুলি টোলটি। তো এইমাত্র আমরা মাঙ্গুলি স্টোর প্লাজা ক্রস করলাম, দেখলেন।
আর আগে কটক আর 20-25 কিলোমিটার মতন এখান থেকে। তো ঠিকঠাক এখন আমাদের 5:30 বাজে। আমরা দুবার ব্রেক নিয়েছিলাম, টি ব্রেক আর একটুখানি ওয়াশরুম। আর যেটা মেন ব্যাপার, ফগের কিন্তু প্রবলেম পাইনি আমরা এখন আজকে, কেন আমাদের ওইটাই ভয় ছিল যে রাস্তায় যদি ফগ হয় দেন একটু অসুবিধা হবে। শীতকালে ফগের একটু প্রবলেম থাকে নাইট ড্রাইভের ক্ষেত্রে, তো সেইটা আমাদের খুব একটা বিরক্ত করেনি। আমরা এখনও ন্যাশনাল হাইওয়ে 16-এর ওপরেই রয়েছি। তো খুব তাড়াতাড়ি কটক পৌঁছাবো, আর কটকেই আজকে আমাদের সানরাইজ হবে আশা করছি, কেন 5:56 সানরাইজ গুগলের মতে, আর এখন বাজে 5:30 টু বি প্রিসাইজ। তো দেখা যাক বাকি জার্নি আমাদের কেমন থাকে। সূর্যের আলো দিগন্ত রেখার নিশ্চিদ্র অন্ধকারকে সবেমাত্র ম্লান করা শুরু করেছে, আর আমরা এখন অতিক্রম করছি 2.8 কিলোমিটার দীর্ঘ উড়িষ্যার সর্ববৃহৎ মহানদী নদী ব্রিজটি। কলকাতা থেকে পুরীর যাত্রায় কটক শহরে প্রবেশের আগেই পড়ে এই নদী ব্রিজটি। এখন আমরা কটকে রয়েছি, আর আমরা অতিক্রম করছি মহানদীর শাখা নদী কথাজোড়ি নদী ব্রিজ। এখানেও 4টি ব্রিজ রয়েছে, যার মধ্যে আমাদের লেন ও তার বাম পাশের লেনটি আপ লাইন, আর ডান পাশেরটি ডাউন লেন, আর তার পাশে রয়েছে রেল ব্রিজ। এই সেতুটি নেতাজি সুভাষচন্দ্র বোস সেতু নামেও পরিচিত। কথাজোড়ি আর মহানদী নদী ব্রিজ অতিক্রমের পূর্বে আমরা অতিক্রম করেছি সুবর্ণরেখা, ব্রাহ্মণী ও বৈতরণী নদী ব্রিজ, তবে অন্ধকার থাকার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন বাজে 5:50 আর আমরা এখন প্রবেশ করছি কটক শহরে। আমরা অলরেডি 434 কিলোমিটার অতিক্রম করে গেছি, আর সূর্যের আলো প্রায় ফুটে গেছেই বলা যায়। আর প্রথম সূর্যের আলোয় আমরা কটক শহরকে দেখছি আর যাত্রাটাকে দারুণভাবে উপভোগ করছি। তো আপনাদের সাথে আমরা কটক শহরের ভিউ শেয়ার করছি। যানজট খুব একটা নেই। আমরা এখন মহানদী নদী ব্রিজটিকে দ্বিতীয়বারের জন্য অতিক্রম করছি। ভোরের আলোয় সদ্য ঘুম ভাঙা শহর আর তার বুক চিরে বয়ে চলা স্রোতস্বিনীর রূপ অভিনব সৌন্দর্যের সংযোজন ঘটিয়েছে প্রকৃতির বুকে। আমরা শুধুমাত্র সেই সৌন্দর্যে অবগাহন করে চেটেপুটে স্বাদ অনুভব করছি মাত্র। ভুবনেশ্বর 20 কিলোমিটার। আমরা কটক শহর পাস করছি, আর এরপরে ভুবনেশ্বর আসবে। এখান থেকে ভুবনেশ্বর 20 কিলোমিটার। তো আশা করছি খুব তাড়াতাড়ি আমরা পৌঁছাবো ভুবনেশ্বর, দেন ওখান থেকে আমরা পুরী রোড ধরবো। আমরা ভুবনেশ্বর শহরের একেবারে প্রান্ত সীমায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা NH 16কে বিদায় দিয়ে উঠব বাদশাহী রোড বা NH 316-এ। তবে পুরী বাই রোড জার্নিতে আপনারা যদি মনে করেন ভুবনেশ্বরের লিঙ্গরাজ আর ধবলগিরির শান্তিস্তূপা দেখে নিয়ে পুরী পৌঁছবেন, তবে ভুবনেশ্বর শহর থেকে একটু ডান দিকে টার্ন নিয়ে ভিতরের রাস্তায় ঢুকতে হবে। এর ডিটেলস জানতে চাইলে এই ভিডিওটি দেখার পরে আমাদের আগের ব্লগটিও দেখে নিতে পারেন, যেখানে আমরা বাই রোড নাইট ড্রাইভ করে কলকাতা থেকে পুরী পৌঁছেছিলাম লিঙ্গরাজ টেম্পল ও শান্তিস্তূপা দর্শন করে। আর সেই যাত্রায় আমরা উঠেছিলাম পুরী রামকৃষ্ণ মঠে, যার লিঙ্ক ওপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।
কথায় কথায় আমাদের NH-16 কে বিদায় জানানোর সময় হয়ে এলো। আমরা এখন যাচ্ছি কুয়াঘাই নদী ব্রিজ দিয়ে। এই ব্রিজটি নির্দেশ করে সামনের সোজা রাস্তা চলে গেছে বিশাখাপত্তনম হয়ে চেন্নাই, আর বাম দিকে টার্ন নিয়ে 68 কিলোমিটার ড্রাইভ করলেই আজকে পৌঁছে যাব পুরী। উপরের বোর্ডটিও এই নির্দেশনায় দিচ্ছে। সূর্যদেব আমাদের পুরীতে সুস্বাগতম জানানোর জন্য প্রস্তুত হয়েছে একেবারে। আমাদেরও যেন তিতিক্ষার অবসান হতে চলেছে। প্রভু জগন্নাথ দেবকে দেখতে পারবো, আরও একবার কাছ থেকে সমুদ্রের ফেনিল জলরাশিকে কয়েকদিনের জন্য প্রাণ ভরে চাক্ষুষ্মান করব, আর ঢেউগুলো যখন গর্জন করে পাড়ে এসে আছড়ে পড়বে, কান সজাগ করে সেই ধ্বনির স্বাদ নেব। বালিতে সেই ঢেউয়ের ফেনা যখন আঁকিবুকি কাটবে, তখন দু চোখ ভরে সেসব দেখব, কখনো কখনো ক্যামেরা বন্দিও করব। আমরা এখন রয়েছি ন্যাশনাল হাইওয়ে 316 বা বাদশাহী রোডে। আমরা আমাদের যাত্রাপথের শেষ টোলটিতে পৌঁছে গেছি। এটি যাত্রাপথের নবম টোল, পিপলি টোল প্লাজা, যেখানে আমাদের টোল পড়ল 140 টাকার। আর এর মধ্যে দিয়েই আমরা যাত্রাপথের সমগ্র টোল ক্রস করে গেলাম। সব মিলিয়ে টোল বাবদ আমাদের খরচ পড়ল 945 টাকার। যাত্রাপথে দুবার ডাইভারশন আর 9টা টোলের মধ্যে দিয়ে আমরা প্রায় চলে এলাম পুরী শহরে। তো এখন বাজে সকাল 7টা, আর আমরা প্রায় 460 কিলোমিটার ড্রাইভ অলরেডি করে চলে এসেছি, আর মাত্র 42 কিলোমিটার তারপরে পৌঁছে যাব আজকের ডেস্টিনেশনে পুরী। তো আমরা এখানে দাঁড়িয়েছি একটা ছোট্ট টি ব্রেক নিতে, তারপর আমরা আবার রওনা হব। চলুন। আমরা পুরী শহরের ভিতরে যাওয়ার রাস্তাটা না ধরে
শহরের বাইরের বাইপাসটা ধরেছি, যাতে নিউ মেরিন ড্রাইভ রোডে উঠতে সুবিধা হয়। প্রায় 10.5 ঘন্টার লং ড্রাইভ শেষ হলো নিউ মেরিন ড্রাইভ রোডে এসে পৌঁছে। চোখ জুড়ানো দৃশ্যে শুধু চোখ আটকেছে তাই নয়, মনও চাইছে আরো কিছুক্ষণ থেকে গেলে ক্ষতি কি। ভালো মুহূর্তকে শুধু স্মৃতির পাতায় নয়, ডিজিটাল ডায়েরিতে ধরে রাখতেও ফটো ভিডিও ক্লিপিংস তুলে নিলাম কিছু। এমনই সব সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে হলে আর এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে হলে জেএস ট্রাভেল বুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দিলেই তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর ভ্লগটি যদি এতক্ষণ দেখে থাকেন তাহলে আশা করতেই পারি ভ্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই নিউ মেরিন ড্রাইভ রোডের উপরেই লাইট হাউসের ঠিক পাশেই লক্ষ্মীজ্যোতি হোটেলে আমরা আজকে চেক ইন করেছি। নেক্সট ব্লগে আমরা এই হোটেলের ডিটেলসই শেয়ার করব আপনাদের সাথে। ততক্ষণ খুব ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে। এমনই ভালো ভালো ফটো ও রিল দেখতে হলে আমাদের জেএস ট্রাভেল বুকের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিজিট করতে পারেন, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।